রাজশাহী শহরটা স্বপ্নের মতো সুন্দর। প্রাকৃতিক এত সুন্দর দৃশ্য বাংলাদেশের অনেক শহরে দেখা যায় না। যেমন সুন্দর মানুষের তৈরি কাঠামো, তেমনি সুন্দর প্রাকৃতিকভাবে হওয়া গাছগুলো। ছায়া এখানে আসার পর একবারের জন্য কোথাও যায়নি। বাড়িতেই ছিল সব সময়ের জন্য। নির্ঝরের হাতে সময় ছিল না ছায়াকে ঘুরে সবটা দেখানোর। তবে ছায়া এডমিশনের সময় বাবার সঙ্গে একবার রাজশাহী এসেছিল, কিন্তু কপাল খারাপ হওয়ায় চান্স তার হয়নি। তবে সেই মুহূর্তেগুলো ছায়ার বেশ মনে আছে। বাবা তাকে টি বাদে নিয়ে গেছিল পদ্মার পাড়ে। রাজশাহীর রাস্তায় লাইট সিস্টেম আর কাঠগোলাপ গাছগুলো ছায়ার ভীষণ পছন্দ। কাঠগোলাপ ছায়ার প্রিয় ফুল, যদিও বিশেষ করে কাঠগোলাপের ঘ্রাণ ছায়ার অনেক পছন্দ। গাড়ির জানালা দিয়ে ছায়া বাইরের প্রকৃতি দেখতে ব্যস্ত। নির্ঝর কিছু একটা গভীরভাবে চিন্তা করছে। তার চিন্তায় ছায়ার ক্ষতি হবার ভয় সব থেকে বেশি। নিজের অনেক ক্ষতি সহ্য করতে পারলেও ছায়ার কিছু হয়ে যাক সেটা নির্ঝর চায় না। এখন শ্রাবণ মাস, কাঠগোলাপের সিজন নয়, তাও কিছু গাছে একটা দুটো ফুলের দেখা মিলছে। ছায়া সেগুলোর দিকে তাকিয়ে আছে। হঠাৎ এমন সময় ছায়ার চোখ যায় একটা হোটেলের দিকে। ছায়া সেদিকে তাকাতে তার মনে পড়ে যায় প্রায় 1 বছর 6 মাস আগের কথা। ছায়া যখন বাবার সঙ্গে প্রথম রাজশাহী এসেছিল এডমিশন দিতে, সেই সময়টাতেই ছায়া নির্ঝরকে প্রথম দেখেছিল। অতীত। হোটেল রুমে ছায়া তার সাদা ফাইলটা গুছিয়ে নিচ্ছিল। এমন সময় তৌফিক হাসায় এসে বলেন, ছায়া মা, দ্রুত কাজ শেষ করো, ভার্সিটির দরজা বন্ধ হয়ে যাবে আধা ঘন্টা আগে। ও হ্যাঁ বাবা, আমার সব শেষ, চলো। সব ঠিকঠাক নিয়েছ তো? হ্যাঁ বাবা, চলো এখন যাই। ছায়া আর তৌফিক হাসান বেরিয়ে পড়ে হোটেল থেকে। হোটেল থেকে ভার্সিটির দূরত্ব প্রায় 3 মিনিটের। আর পরীক্ষার দিন রাস্তায় জ্যাম থাকে অনেক। ছায়া আর তৌফিক হাসান যে রিক্সায় ছিল, ওই রিক্সাওয়ালা বলল ছায়ার যে ভবনে পরীক্ষা সেটা বিশ্ববিদ্যালয়ের পেছন দিকে, তাই সামনের দিকের জ্যামের মধ্যে না গিয়ে যেন ছায়া পেছন দিয়ে যায়। তৌফিক হাসায়নও তাতে সায় জানাল। দুজন মিলে ভার্সিটির ভেতর চলে আসে। কিছু দূর আসার পর ছায়া তার ভবন পেয়ে যায়। তৌফিক হাসানকে বাইরে থাকতে হতো। ভেতরে যাওয়ার পারমিশন নেই, তাই ছায়া বাবাকে বিদায় জানিয়ে ভেতরে চলে আসে। ভেতরে আসার পর ছায়ার সামনে অনেকগুলো রাস্তা। ভবনটা অনেক বড়। নিজের ক্লাসরুমটা ভালো করে চেক করে নেয় ছায়া এডমিট কার্ডে। তারপর সে দ্রুত পায়ে সামনের দিকে হাঁটা ধরে। কিছু দূর গিয়ে ছায়া সামনে দেখতে পায় তারই কলেজের এক বন্ধুকে। ছায়া তার নাম ধরে ডাকে, ফারিয়া। ফারিয়া পেছনে তাকিয়ে ছায়াকে দেখে, হেই ছায়া, দাঁড়াও ওখানে, আমি আসছি। ছায়া ফারিয়াকে দেখে বেশ খুশি হয়ে যায়, তাই ছায়া দ্রুত ফারিয়ার দিকে হাঁটতে নিলে কারোর সঙ্গে জোরে ধাক্কা যায়। যদিও সামনের মানুষটা ছায়াকে দেখে পাশে সরে গেছিল, কিন্তু ছায়া আশেপাশেই না তাকিয়ে লোকটার সঙ্গে ধাক্কা খায়। সঙ্গে সঙ্গে ছায়ার হাতে থাকা ফাইল পড়ে যায়। ছায়াও নিচে পড়ে যায়। ছেলেটাও পড়ে যায়। ছায়া কোমরে হাত দিয়ে পাশের সামনে তাকিয়ে যা দেখে, এতে ছায়ার হৃদস্পন্দনের গতি কেমন থেমে যায়। লম্বা এক সুদর্শন পুরুষ, সে পরনে সাদা শার্ট আর ব্লু জিন্স। দেখে মোটেই ছাত্র বলে মনে হচ্ছে না, ছেলেটা ছাত্র নয়। ফর্সা লম্বা সিল্কি চুল, তার দিকে তাকিয়েই যেন ছায়া পুরো দুনিয়ার কথা ভুলে যাচ্ছে। ছেলেটা এক রাস বিরক্তি নিয়ে ছায়ার দিকে তাকায়। এর মাঝে ফারিয়া এসে ছায়ার হাত ধরে টান দেয়। আসলে ভিড় ঠেলে ফারিও আসবে। পরীক্ষার দিন অনেক ভিড় হয়। ছায়ার ধ্যান ফিরে। সে বুঝতে পারে ভুলটা তারই। ছায়া উঠে দাঁড়ায়। সরি সরি, আমি দেখতে পাইনি। ছায়া ছেলেটার দিকে তাকিয়েই নিচ থেকে তার জিনিসগুলো উঠিয়ে নেয়। ছেলেটা এতটাই গোমরা মুখ করেছিল যে ছায়া এতবার সরি বলল, তার কোনো উত্তর না দিয়েই চলে গেল। ছায়াও তার যাওয়ার দিকে তাকিয়ে রইল। ফারিয়া ছায়াকে ধরে বলে, ব্যথা পেয়েছিস? না। চল তাহলে, দেরি হয়ে যাচ্ছে। ও হ্যাঁ চল। দুজন যদিও আলাদা রুমে, তবে রুম দুটো একই জায়গায়, যেমন 101 আর 102। ছায়া রুমে এসে ঠিকঠাক হয়ে বসে। এডমিশন জার্নিতে তার প্রথম এক্সাম এটা। খুবই ভয় হচ্ছে তার মনের মাঝে। কিছুক্ষণ এর মাঝে স্যাররা চলে আসে। প্রশ্ন দেওয়া হয়। পরীক্ষা শুরু করে তারা। পরীক্ষা ছিল জাস্ট 1 ঘন্টার, 8:00টা টিক দাগাতে হবে। তবে 2-5 মিনিটের মাথায় হঠাৎ করেই ছায়া যে ছেলেটার সঙ্গে ধাক্কা খেয়েছিল, সেই ছেলেটা সহ ভার্সিটির বিসি ছায়াদের রুমে প্রবেশ করে। বিসিকে দেখে হলে দায়িত্বরত অধ্যক্ষ কিছুটা অবাক হয়। 3 জন ছিলেন ডিউটিতে, তাদের মধ্যে একজন এগিয়ে গিয়ে বলেন, স্যার কি হয়েছে? এখানে ছায়া হাসান নামে কেউ পরীক্ষা দিচ্ছে। ছায়া দাঁড়িয়ে পড়ে। বিসি পাশে থাকা সেই ছেলেটার দিকে তাকায়। মেজর সাহেব, দেখুন তো, ইনি নাকি? হ্যাঁ, এটাই সেই মেয়েটা। ছায়া ভেতরে এবার ভয় ঢুকে যায়। ছেলেটার সঙ্গে ভুল করে ধাক্কা লেগেছিল। আর সরি তো বলেছিল, তাহলে কি হয়েছে এখন? সে কি তবে অনেক বড় অন্যায় করে ফেলেছে? ছায়া ভয় ভয় বলে, দেখুন, আমি ইচ্ছে করে করিনি। আমি ভুল করেই ধাক্কাটা দিয়েছিলাম। ভালো কথা, ভুল করে ধাক্কা লেগেছিল মানছি। আমার কার্ডটা কেন নিয়েছ? আপনার কার্ড? কিসের কার্ড? আমি কোনো কার্ড নেইনি। ছেলেটা এবার ভ্রু কুচকে ছায়ার ফাইলের নিচ থেকে তার 13 কার্ডটা বের করে বলে, তাহলে এটা কি? আসলে তখন এমনভাবে বিষয়গুলো ঘটে গেছিল যে ছায়া খেয়াল করেনি নিজের জিনিসগুলোর সঙ্গে সে সামনে থাকা লোকটার কার্ডটাও তুলে নিয়েছে। আর মেজর সাহেবের কাছে কার্ডটা খুবই গুরুত্বপূর্ণ। এটা চুরি করে কেউ নিয়ে গেলে সমস্যা, অনেক সমস্যা হতে পারে। ছায়াও এখানে নির্দোষ। তবে মেজরদের চোখ তো সবসময় সন্দেহে খোঁজে। এমা, আমি জানি না, বিশ্বাস করুন, আমি এটা তুলিনি। তাহলে এটা আসল কিভাবে? স্যার বিশ্বাস করুন, আমি সত্যি জানি না। আমার পরীক্ষার আর মাত্র 3 মিনিট বাকি। স্যার আমাকে দাগাতে দিন, পরীক্ষা শেষে আপনার সব উত্তর দেব আমি।
ভিসি ছায়া এবং নির্ঝরের দিকে এগিয়ে আসে। মেজর নির্ঝর, আমার মনে হয় মেয়েটা সত্যি নির্দোষ, বুঝেনি এটা তোমার কার্ড। নির্ঝর আরেকবার ছায়াকে মাথা থেকে পা পর্যন্ত দেখে এরপর বেরিয়ে আসে। ভিসিও সবাইকে পরীক্ষা দিতে চলে বেরিয়ে যায়। সেখানে 5 মিনিট কেটে যায়। এই 5 মিনিটের লসের কারণে ছায়ার পরীক্ষা খারাপ হয়। মনটা খারাপ করে ছায়া বাবার কাছে আসে। তার চান্সটা হয় না। তবে রুক্ষ সেই নির্ঝরকে তার ভীষণ ভালো লেগে যায়। মনের মাঝে কেন জানি না ওই রুডি চেহারাটা আটকে যায়। ছায়া জানে না নির্ঝরের এসব মনে আছে কিনা, তবে ছায়া নির্ঝরকে ইনস্টাতে খুঁজে বের করে, ফেসবুকেও বের করে। তবে বেহায়া মেয়েদের মতো নির্ঝরকে জ্বালায়নি, শুধু ফলো দিয়েছিল। নির্ঝর ব্যাক করেনি, তাই সেও আর এসব নিয়ে ঘাটাঘাটি করেনি। তবে তখন থেকেই ছায়ার মনে নির্ঝরের ছবিটা গেঁথেছিল। আর ওই তখন থেকেই ছায়া নির্ঝরকে একটু একটু করে ভালো লাগানো শুরু করে। পুরনো দিনের কথা মনে পড়তে ছায়া ঠোঁটের কোনায় হাসির রেখা ফুটে ওঠে। ছায়াকে হঠাৎ করে হাসতে দেখে নির্ঝর জিজ্ঞেস করে, কি ব্যাপার, হাসছো কেন? এমনি কিছু কথা মনে পড়ে গেল। কি কথা? তেমন কিছু না। নির্ঝরও আর জোর দেয় না।